একটি শিক্ষণীয় ইসলামী ঘটনা। যদিও ঘটনা কাল্পনিক, তবু অনেক কিছু শিক্ষার আছে মোমেনদের জন্য। একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগেমেগে বলে, কিরে হারামি, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙ্গায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম, এখন তো দুজনই মরবো রে। গরু হেসে বলে, তোমার কি মালিক আছে? বাঘ রেগে মেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজেই তো বনের মালিক। গরু বলে, তুমি এখানেই দুর্বল, একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল, আর বাঘটি মরে একা একা পড়ে রইল। মূল কথা, আমরা যারা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করি, আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেন, আমাদের মালিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। তবে হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি কবিতা শুনি। মামু খাচ্ছে দই, সমা শহীদ, ছাতার তলে মাথা গুজে, মামু খাচ্ছে দই, তাই নিয়ে কেন এত কথা ভেবে অবাক হই। ওটাই যদি ইস্যু মানিস, টিস্যু রাখিস সাথে, দই কিন্তু লেগে আছে তোদের মুখে হাতে। শেষে আবার রাজ্য জুড়ে বাঁধাস না হইচই, এক মাগে শীত যায় না আবারও মাঘ আসে। সত্য কবু রয় না চাপা, সময় মতো হাসে। নিজের মন্দ চেপে রেখে পরের খুঁজিস ওই।